নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ৫ নম্বর শীতলকুচি বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৩.১১%, বিজেপির অপ্রাপ্ত ভোট ১৬.৭৭%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৩১.৭৮% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ২.18%। এই কেন্দ্র থেকে তৃণমূলের রেণুকা সিনহা বামফ্রন্টের দীপক কুমার রায়ের থেকে ২৩,৬৩৫ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৪.১৮%, বিজেপির প্রাপ্ত ভোট ১১.৮৯% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৩৭.৪৫%। এই কেন্দ্র থেকে তৃণমূলের হিতেন বর্মন বামফ্রন্টের নমদীপ্তি অধিকারীকে ১৫,৪৮৩ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৬.৩২%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৫.৮%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ২.৯৫% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ১.৫৩%। এই কেন্দ্র থেকে তৃণমূলের পরেশ চন্দ্র অধিকারী বিজেপির নিশীথ প্রামাণিকের থেকে ১,২৩০ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৩.৫৬%, বিজেপির প্রাপ্ত ভোট ৫০.৮% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ২.৭%। এই কেন্দ্র থেকে বিজেপির বরেন চন্দ্র বর্মন তৃণমূলের পার্থপ্রতিম দেকে ১৭,৮১৫ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫০.৪১%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৪.০৮%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ১.৬১% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ০.৪৪%। এই কেন্দ্র থেকে তৃণমূলের জগদীশচন্দ্র বসুনিয়া বিজেপির নিশীথ প্রামাণিকের থেকে ১৬,২৭৬ ভোটে এগিয়েছিলেন। ৫ নম্বর শীতলকুচি বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে সিতাই বিধানসভা নিয়ে আলোচনা করা হবে। তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার ২,৭৫,৪১৫। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট ৪৮.০৩% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ৪৮.২৭%। ৫ নম্বর শীতলকুচি বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত ৬৭টি কেন্দ্রের ফলাফল।